আমরা যাকে ভীষণ ভালোবাসি, ভালোবেসে আমাদের সবটুকু শুধুমাত্র তার জন্য রেখে দিই বা তাকেই দিয়ে দিই, কিন্তু হঠাৎ করে সব কিছু পাওয়ার পর সেই মানুষটা আমাদেরকে অবহেলা করতে শুরু করে। তার ইচ্ছে হলে কল করে, আবার যখন তার ইচ্ছে হয় না তখন হঠাৎ করেই কথা বন্ধ। 5 দিন 10 দিন, কোনো কোনো সময় 1 মাস 2 মাসও কথা বলা বন্ধ থাকে। আবার আমরা যখন এটা মানিয়ে নিই যে এইবার আর পারছি না, এবার আমি মুভ অন করে নেব, আর এইভাবে চলে যাবেন, তখন আবার সে ফিরে এসে আবার আমাদেরকে মেসেজ করে, আমাদেরকে কল করে। আবার কিছুদিন চলার পর ঠিক একই রকমভাবে সে হঠাৎ করেই কথা বলা বন্ধ করে দেয়। আবার সেই রকম গ্যাপ, এটাই চলতে থাকে। যখন এই জিনিসটা হচ্ছে, এই মানুষটা কি আমাদের জন্য সঠিক, বা সেই মানুষটা কি সত্যিই ভালো, সেই মানুষটা কি সত্যিই আমাদেরকে ভালোবাসে? আজকে আমি তোমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি মনে হয় যে আমাদের ভিডিওটা ভালো লাগছে, আমাদের কাজ তোমার ভালো লাগছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কারণ তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেশন বাড়ে, অনেক বেশি ইচ্ছা জাগে যে আমি নতুন করে আবার ভিডিও বানাই, কারণ বন্ধুরা সাথে আছে। চলো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। এই বিষয়টা আমি দুটো পার্টে বিভক্ত করেছি, একটা নেগেটিভ দিক, একটা পজিটিভ দিক। দুটো বিষয়েই আলোচনা করব। কারো সাথে নেগেটিভ দিকটাও মিলে যেতে পারে, কারোর সাথে পজিটিভ দিকটাও মিলে যেতে পারে। তাই আমি বলবো ভিডিওটা তোমরা যারাই দেখছো পুরোটা দেখো, পুরোটা দেখলে তবেই তোমার বুঝতে সুবিধা হবে। চলো শুরু করা যাক। প্রথমে আলোচনা করি নেগেটিভ দিকটা দিয়ে। আমরা যেই মানুষটাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, সেই মানুষটা হঠাৎ করেই তার ইচ্ছা অনুরূপ কল করা শুরু করে, আবার তার ইচ্ছা অনুরূপ সে কল করা বা মেসেজ করা পুরোপুরি বন্ধ করে দেয়। এইবার আমরা সেই বিষয়টাকে কিন্তু ঠিকভাবে নিতে পারি না, আমাদের মনের ভেতরে ইম্প্যাক্ট পড়ে যে আমরা সেই সম্পর্কটাকে কিভাবে টেনে নিয়ে যাব। আর সেই মানুষটা এতদিন আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে, ভালো ভালো তার সাথে সময় কাটিয়েছি, ভালো ভালো স্মৃতি তার সাথে জন্মে গেছে, কিন্তু হঠাৎ করেই সেই মানুষটা কেন বদলে গেল, সেই মানুষটা কেন কথা বলা বন্ধ করে দিল, কেন আমাদের সাথে কনভারসেশন করছে না, কেন আমাকে ব্লক করে রেখেছে। আমাদের মনের ভেতর এতগুলো প্রশ্ন তো আসেই, আর তার সাথে এইবার আমার কি করা উচিত সেটাও আসে। এবার এই যে সে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে বা কথা বলা বন্ধ করে দিচ্ছে, আবার সে নতুন করে কিছুদিন পর কথা বলছে, এটা কেন করছে? কারণ ও নিজে একটা সেলফিশ পারসন। ও সেলফিশ কারণ ও জানে যে এই যে মানুষটা, এ আমাকে যে পরিমাণ ভালোবাসে সেই রকমভাবে কেউ আমাকে আর ভালোবাসতে পারবে না। ও জানে, এই কারণেই ওর নিজের ইচ্ছায় আবার ফিরে আসে, আবার কথা বলা শুরু করে, আবার কিছুটা ভালো সময় কাটিয়ে ফেলে। ও জানে যে ও যখন ফিরে আসবে আমাদের পক্ষে তাকে এড়িয়ে চলা কোনোভাবেই সম্ভব হবে না, কোনোভাবেই আমরা এটা পারবো না যে তাকে আমরা দূরে সরিয়ে দিই। আর আমাদের হয়ও সেটা, যখনই সে মেসেজ করে, একটা ছোট্ট মেসেজ করলে আমরা তার উত্তরে এত বড় একটা মেসেজ করে দিই। করি তো, কেন করি? আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে চাই, এই জন্য আমরা করি। কিন্তু সেই মানুষটা কিন্তু আমাদেরকে কোনোদিনও ভালোবাসেনি, সত্যিকারের ভালোবাসেনি। সে শুধুমাত্র আমাদের সাথে কিন্তু টাইম পাসই করে গেছে, কিন্তু আমরা যে তাকে সত্যিকারের ভালোবাসছি, তাকে পিওর একটা ভালোবাসার অনুভূতি দিচ্ছি, সেটা কিন্তু সে জানে। আর এই কারণটাতেই
সে আমাদের কাছে বারবার ফিরে আসে, বারবার সে আমাদের কাছ থেকে সেই ভালোবাসার অনুভূতিটাই চায়। আবার যখনই তার সেটা পাওয়া হয়ে যায় তখনই আবার হয়তো সে অন্য সম্পর্কে অগ্রসর হয়ে যায়, বা সে কি করে, নিজের মতো সময় কাটাতে থাকে, নিজের জীবনে ব্যস্ত হতে থাকে। এটা কিন্তু হয়। সেই রকমই এটা একটা পজিটিভ দিকও আছে। আর পজিটিভ দিকটা বলি, পজিটিভ দিকটা হলো সেই মানুষটা এটা জানে যে এই মানুষটার সাথে আমাদের সম্পর্ক হওয়ার নয়, বা আমার এই মানুষটার সাথে সম্পর্ক হওয়ার নয়, বা এই মানুষটার সাথে আমি কোনো সময় আমার পরবর্তী জীবন কাটাতে পারবো না, কিন্তু সেই মানুষটা আমাকে ভালোবাসে, সেই মানুষটা আমাকে চায়, তাই ও ওই টানটাতে আমাদের কাছে আবার ফিরে আসে। এই আসে আবার সে চলে যায়, কারণ ও নিজে ভাবে যে এইটা তো আমাদের পক্ষে সম্ভবই না, বা আমার পক্ষে এই মানুষটার থেকে থাকা সম্ভব না। সেই জন্য সে বারবার দূরে চলে যায়, বারবার সে এটা ভাবে যে এর সাথে আমার যখন কিছু হওয়ার না, তখন আমি নিজে মুভ অন করবো, নিজে এগিয়ে যাব আমার লাইফের পথে, কারণ এই মানুষটার সাথে থাকলে আমার জীবনে দাঁড়িয়ে থাকা সম্ভব না, বা আমার নিজেকে গুছিয়ে নেওয়া সম্ভব না। বোঝা গেল? তাই জন্য সেই মানুষটা চলে যায়। তো এই সময়টায় আমার কি করা উচিত? এই সময়টায় পুরো ব্যাপারটাই ভগবানের উপর ছাড়া উচিত, যে ঠিক আছে, যা হওয়ার হচ্ছে হোক, আমাদের তো এর ভিতরে নিজেদের করণীয় কিছু নেই। যখন করণীয় কিছু নেই তাহলে আর ভেবে লাভ নেই। যখনই আমরা ভাববো, যখনই আমরা সেই বিষয়টা নিয়ে বেশি জল ঘোলা করবো, তখনই আমাদের বেশি কষ্ট পেতে হবে। তাই তোমাকে, আমাকে, সবাইকে এই বিষয়টা নিয়ে কিন্তু একটা রাস্তায় এগাতে হবে। কারণ আমরা যদি সেই বিষয়টাকে ঠিকঠাক রাস্তা না দেখাই, তাহলে কিন্তু এই যে নেগেটিভ পার্সন আর পজিটিভ পার্সন, আর পজিটিভ দিক নেগেটিভ দিক দুই দিকই আমাদেরকে বিধ্বস্ত করবে, আর আমাদের সম্পর্কটাকে ও ওই রকমভাবেই দেখবে, আর দিনে দিনে সম্পর্কটা আরও খারাপ থেকে খারাপ দিকে চলবে। বোঝা গেল? তাই নিজেকে বুঝতে হবে আমার কি করা উচিত, আমি কি করতে চাই, বা আমি কি করতে পারি। নিজেকে বুঝতে হবে, এইভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবার তুমি বলো যে তোমার কোন দিকটা মিলছে, এমনটা যে নেগেটিভ নাকি পজিটিভ দিক। কমেন্ট করে অবশ্যই জানিও, আমিও তোমাদের অপেক্ষায় থাকবো। চলো আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। টাটা।